জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। পয়লা বৈশাখে ফুচকার আবির্ভাব। ফুচকা কি? চলুন আমরা জেনে নিই। এই ফুচকা কি করে? খায় না রেখে দেয়? চলুন আমরা আজকে এই নতুন ধরনের ফুচকাকে জানি, যে আমাদের টক ঝাল নুন মিষ্টি সব আনন্দ দেবে। আপনারা শুধু ফুচকার সঙ্গে থাকুন। চলুন মূল অনুষ্ঠানে। তাহলে এই আবেগের সাথে ফুচকা এবং তার সাথে আমাদের পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, এই সব কিছু মিলিয়ে প্রথমেই যেটা বলবো, আমরা প্রথমত কৃতজ্ঞ। এত ব্যস্ততা, পয়লা বৈশাখের দিন প্রত্যেকের পারিবারিক কাজ আছে, পেশাগত কাজ আছে, তারপরেও যে সবাই গুরুত্ব দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাকে সবাই জন্য আমাদের ফুচকার তরফ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার সাথে সাথে এটাও বলবো যে ইন্ডাস্ট্রি, আমাদের এত বড় একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং আমরা সবাই জানি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি, যেখানে পৃথিবীর সব পেশার থেকে সব থেকে বেশি পেশার মানুষ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে। কারণ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ডিপার্টমেন্ট রয়েছে, সঙ্গীত থেকে শুরু করে এডিটার, কাস্ট অ্যান্ড ক্রিউ, এভরিথিং, এবং লাস্ট পোস্টার ডিজাইন বা ডিস্ট্রিবিউশন সব কিছু। তো শুরুতে কথা না বলে এটাই বলবো, আমাদের ফুচকার তো বটেই, ব্যক্তিগত পেশাগত জীবনে শিশুরা ব্যক্তিগত জীবনেও বহু মানুষকে সহযোগিতা করেন, আমাদের তো বটেই। আলাপ করালাম, শিশুরা সবাই চেনেন। সাহেব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসে হচ্ছে জয়েন্ট প্রেসিডেন্ট। তারপরে আছে আমাদের গৌতম বরাদ্দা। অনেক মানুষকে আপনারা জানেন না, যারা তো ফিল্ম ইন্ডাস্ট্রি বহু পুরো এবং প্রচুর পোস্টার ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, যেগুলো আমরা ছোটবেলায় হলে দেখতাম, হলে দেখে আমরা সিনেমা হলে ঢুকতাম। এখন তো অনেক সোশ্যাল মিডিয়া এসে গেছে বলে আমরা অনেক কিছু দেখতে পাই। আগে শুধুমাত্র একটা রিক্সার পেছনে একটা পোস্টার থাকতো, মাইকিং হতো যে অনেক দিনকে 1টা, 4টে, 5টা বা 1টা, 4:30, 7:30 পর্যন্ত শোটা হতো। এই পোস্টার দেখতে হলে যেতাম, এবং হলের ভেতরে বিভিন্ন কাট আউট থাকতো। যে মানুষগুলো করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে গৌতম বরাদ্দা। তারপরে আছেন বিমলদাকে, আপনারা সবাই চেনেন। আমি একটু আগে বিমলদাকে বলছিলাম, বিমলদা আপনাদের মতো চলতে হয়তো আমরা বাড়তে পারবো না, কারণ সেই মানে পরিবেশ পরিস্থিতি বা বাজেট বা রিলিজের অনেকটা চাপ থাকে। বিমলদার ছবি আমরা ছোটবেলায় আমরা ভালোও দেখেছি, মেডি ডাক্তার, সেইরা, চিতা, অনেক কিছু আছে। আর দিকে আমাদের প্রচুর ছবিতে প্রিয়ম কাজ করে এবং যে কোনো প্রয়োজনে প্রিয়মকে পায়। আমাদের এই নতুন এবং পুরনো বা অরূপেশ দাস, অরূপেশ দাসের মধ্যে এরা হচ্ছে, অরূপেশ আমাদের বন্ধু, এবং এটাকেও ফিল্মেট করে এই ফুচকার সাথে আমরা কীভাবে এগোবো, আমাদের কি স্ট্র্যাটেজি হবে, আমরা কীভাবে কন্টেন্ট করবো, এবং আমরা কীভাবে যাবো, এই সব কিছু নিয়ে আমরা জলে থেকে আমরা অ্যাপটা আমরা কাজ শুরু করি। তার টেস্টিং, তার সব কিছু করার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি অরূপেশ দাস। তারপরে আছে পশ্চিমবঙ্গ গণ সংস্কৃতির যে নবান্ন পত্রিকা, নীতিশ রায়, আমাদেরও খুব পছন্দের এবং ভালোবাসার মানুষ। এই সব কিছু শুরুর আগে আমরা একটা ঐতিহাসিক দিনের ঐতিহাসিক মুহূর্তে কিন্তু আমরা রয়ে গেছি। আমাদের ফুচকার শুরু হয়েছি এই ভালোবাসে ফুচকা তরফে। দিনে যদি মনের কাছাকাছি কোনো সুন্দর ঘটনা ঘটে, শুভ ঘটনা ঘটে, তাহলে ভালো লাগে। ঠিক সেরকমই একটা ঘটনা ফুচকার আজকে লঞ্চ হওয়া। ফুচকার প্ল্যানিং কতদিন ধরে হচ্ছে সেটা ঋষিরাও জানে এবং হয়তো আমিও জানি, এবং এটা ওদের কয়েকজনের একদম স্বপ্নের মতন, এবং তার জন্য যতটা পরিশ্রম করা দরকার তার সেই ন্যায্য সৎ পরিশ্রমটুকু ওরা সবাই করেছে। তো আজকে ওদের সেই ভাবনা চিন্তার রূপায়ণের দিন। আমি অত্যন্ত খুশি, এবং খুশি এই কারণে বিশেষ করে যে ফুচকা যেটা বলছে যে আমরা ওটিটি প্ল্যাটফর্ম নই, আমরা একটা ডিজিটাল সিনেমা হল, সেটা আমার মনে হয় বাংলা অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রির জন্য খুব
স্বাস্থ্যকর একটা ঘটনা, খুব সুস্থ একটা ঘটনা। কারণ প্রচুর ফিল্ম মেকার্স রয়েছেন যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন, কিন্তু তারা নিঃসন্দেহে মান না নিজের ছবিটা কোথায় দেখাবে, নিজের কাজটা কোথায় প্রকাশিত হবে, সেই জায়গা থেকে ফুচকা যদি তাদের জন্য দরজা খুলে দেয়, আমার মনে হয় এই ভাবনাটা খুবই ভালো। যেমন আমি একজন খুবই ক্ষুদ্রতম একজন ফিল্ম মেকার, আজ অব্দি একটাই শর্ট ফিল্ম বানিয়েছি, কিন্তু বানিয়েছি যত আনন্দ করে, পরবর্তীকালে কোথাও সেটা আমি প্রদর্শন করেই উঠতে পারিনি অলমোস্ট। তো সেই জায়গা থেকে আমার বানানোর যে ইচ্ছে সেটা যেন ধামাচাপা পড়ে গেছে, ওই কি করে লোকজনকে দেখাবো সেই চিন্তা থেকে ভাবনা চিন্তা ধামাচাপা পড়ে গেছে। পরিশ্রম করতে দাঁড়িয়ে আছি, ভাবনা চিন্তা তো রেডি আছে, নিজের পকেট থেকে অর্থ ব্যয় করতেও অসুবিধা নেই, কিন্তু আমি যদি লোকজনকে নাই দেখাতে পারলাম সেই ছবিটা বানিয়ে লাভ কি? আমার মনে হয় আমার মতন বহু বহু ছেলেরা রয়েছে, আমার অনেক বন্ধু বান্ধবের মধ্যেও আমি এরকম একটা ভাবনা চিন্তা দেখি। তো এদের জন্য একটা সলিউশন হচ্ছে ফুচকা। সেই জন্য ফুচকাকে আমার তরফ থেকে, এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের তরফ থেকে স্বাগত। শুধুমাত্র শর্ট ফিল্ম নয়, মিউজিক ভিডিও সেটাও অনেকের একটা প্যাশনের জায়গা। আমি অনেক ইয়াং ছেলেদের জানি যারা শর্ট ফিল্ম বানিয়েছে। একটি শর্ট ফিল্ম আমার সুরজিৎটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে চলে, তার নাম হচ্ছে আলোতে অন্ধকার, যেটা আমি ডিরেকশন দিয়েছি, এবং মিউজিক দিয়েছে সুরজিৎটা। তো যাই হোক, যেটা বিষয়টা হচ্ছে যে সব থেকে ভালো লেগেছে আমার, যে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যাদের 0 বাজেট বা যাদের 1 টাকা বাজেট থাকে, তাদের কাছে বড় জায়গা পৌঁছানোটা খুব টাফ। আমি নাম দিচ্ছি না, বড় প্ল্যাটফর্মে পৌঁছানোটা গ্লোবালি হতে পারে না, ইনফিনিটি হতে পারে, যাই হোক, ভালো যদি কন্টেন্ট হয় তারা এখানে শোকেস করতে পারবে। যে আমরা যারা চরিত্রাভিন এটা হতে চাই তারা নাকি আন্ডার রেটেড। তো একটা প্রশ্ন আমার মনের মধ্যে খুব অনেক বছর ধরেই ছিল, যে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি শুধুমাত্র আমাদের বন্ধু অভিনেতা যারা মেইন স্ট্রিম ছবি করে তাদের বাইরে কি কিছু হতে পারে না, নাকি নাসিরুদ্দিন স্যারকে দেখা ভুল, অঙ্কুরি স্যারকে দেখা ভুল, পরের দিকে মনোজ দাস ভাই এখনকার করছে আর কি আমাদের রেটেড করবে। তখন মনে হয়েছিল, কেন বলছি ইমোশনাল হয়ে পড়লাম, ঠিক 5 বছর আগে এই প্রেস ক্লাবে আমি কোন দিকে যাবে বলে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ রিলিজ করেছিলাম, ঠিক 5 বছর আগে। তখন আমি বলেছিলাম এরকম প্রেস মিটে, আমি সেই ভিক্ষুক, যদি কেউ আমাকে খেতে দেয় তো খুব ভালো, যদি না খেতে দেয় আমার খাবার আমি ঠিক খেয়ে নেবো, কারণ কোনো ভিখারি না খেয়ে মরে না। ছেলেরা একসঙ্গে এসছে, 5 বছর আগে কেউ ছিল না, বা তারও আগে 8 বছর, 9 বছর, 10 বছর আগেও কেউ ছিল না। কিন্তু এই যে সবাই সাহস সঞ্চয় করছে এবং বছরের প্রথম দিনে, শুভ নববর্ষের দিনে এরকম একটা উদ্যোগ, আমার মনে হয় এর থেকে ভালো উদ্যোগ বাংলা এবং বাঙালির পক্ষে আর কিছু হতে পারে না। একটা প্ল্যাটফর্ম, কারণ খুব লিমিটেড ছবি হয়তো ওই মানে বড় পর্দায় রিলিজ হলো বা না হলো, তারপরে কোনো জায়গা খুঁজে পায় না তার মার্কেটিং। এবং সত্যি কথা বলতে ছোট ছবি তো বক্স অফিস তার পুরো পাবলিসিটি করে তার সিনেমা হলে রিলিজ করে করার হয়তো সামর্থ্য থাকে না। তো সেক্ষেত্রে এই ফুচকা প্ল্যাটফর্ম প্রথম যেদিন আমাকে অ্যাকচুয়ালি ঋষিকেশের সঙ্গে আমার এই বড় পর্দা দিয়ে যদিও, কিন্তু ঋষিকেশটা যখন এই ধরনের একটা প্রথম প্ল্যান করে বললো একদিন, তখন এটা খুব মানে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য, কারণ সত্যি কথা লোকেরা তো সিনেমা হলে যাওয়ার সময়ও হয় না, ফলত দেখা দেখতে থাকলেও উপায় নেই। তো সেইখানে এই ধরনের প্ল্যাটফর্ম ভীষণভাবে জরুরি। কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে এখানে এখন যেগুলো আছে সেগুলো ভীষণভাবে কুটিগত পয়সা পার্সন, তো সকলে হয়তো সেখানে সুযোগ পায় না। যে কোনো খুব কাছের মানুষ, হ্যাঁ, আমরা একসঙ্গে কাজ করেছি। এখানে পরিচালক হিসেবে ঋষিকেশ মণ্ডল একটা গন্ডগোল করে বসেছে, আর ফুচকা করে একটা হাউস তৈরি করে ফেলেছে। আগে আমরা দেখতাম রূপালী, অরুণা ভারতী, শ্রীপাখি, ইন্দিরা, হ্যাঁ, এই ধরনের হল ছিল, চেনে বাঁধা থাকতো, এই হলগুলোতে ছবি রিলিজ হতো। তখন এমন একটা অবস্থা ছবি রিলিজ করা যাচ্ছে না। আমরা উত্তমদার সঙ্গে প্রিয়াস ফুটপাতে বসে সংরক্ষণ আইন করেছি। তো আমাকে দেখতে পেয়ে যেতাম, আমার বয়সটা আজকে 74 রানিং। হ্যাঁ, তো আপনাকে বলি যে এই
ইন্ডাস্ট্রিতে আজকে বড় পর্দায় যেটা গৌতম বলছিল, বড় পর্দার জায়গা প্রায় শেষ আছে, দুই একটা তাও পলিটিতে আর রাজনৈতিক শিকার। তাই আজকের এই প্ল্যাটফর্ম খুব দরকার ছিল, এরকম একটা হাউসের দরকার ছিল যেখানে সবাই এসে রিলিজ করতে পারে এই ছোট ছোট ভাবের ছবিগুলো। সত্যি এত কম টাকাতে যাচ্ছে, এখনো অনেকেই বিকালে টিভিটা ফুচকাতে করে নেয়। তো আমরাও চেষ্টা করবো সিনেমা হলে না গিয়ে ফুচকা দেখে আমরা মোটামুটি সিনেমা যেটা নিচে নেওয়া, কি আশা করবো সবার কাছ থেকে নাকি কত টাকা দিয়ে নাই বা গেলাম ফুচকা খেয়ে নিয়ে প্রত্যেকের মোবাইলে ফুচকা পাওয়া যাবে, সেল 10 টাকায় যাচ্ছে। খুব ভালো একটা কনসেপ্ট। ঋষিকেশ আমার ভালো বন্ধু বলা চলে। ঋষিকেশের প্রথম মনে হয় সিনেমাটা আমি করেছিলাম। আমাকে ডিসকাসিং করে আমার একটা হিরোইন যেমন ট্রান্সজেন্ডার, একটা হিরোইন যেমন একজন বয় এবং একটা হিরোইন একজন গার্ল, একটা হিরোর সঙ্গে তিন ধরনের হিরোইনকেও যোগ করে আজকে এই যে ফুচকা নামটা দিয়েছে, নামের মধ্যে অনেক ক্যাচি ব্যাপারটা আছে যেটা শুনে মানুষের মধ্যে কিছু একটা দেখার বা কিছু একটা করার বা কিছু একটা ভাবনা মানুষকে জাগিয়ে তুলবে। স্টলে দেখবেন ভিড় বেশি, সেটা ফুচকাওয়ালার হাতচস, তার দেবার নিপুণতা, তার টেবিল জলের বরফরাজ বেগুন বরফ এমনভাবে মিশে থাকে যে সেখানে ভিড়টা বেশি হয়। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, আমি মূলত ডাবিং আর্টিস্ট। খুব সম্প্রতি আমি গল্পবীরের থেকে বিভিন্ন গল্পে অভিনয় করছি। তো আমরা তো একেবারেই ক্যামেরার পেছনের মানুষ, আমাদেরকে কেউ খুব একটা চিনতে পারে না এবং মনেও রাখে না। কিন্তু ঋষি সেই ফুচকাওয়ালা যে শুধু সিনেমা বানায় না, সম্পর্ককে জিইয়ে রাখতে জানে। ওর প্রথম সিনেমাতে আমি ডাবিং করেছিলাম, সম্পর্কটা সেখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ হয়নি, সেটা ঋষির গুণ। আর ঋষি যেটা বললো, আমি মুহূর্তে গলা চেঞ্জ করি। আসলে আমরা তো সবাই ফুচকা খেতে ভালোবাসি। আমার মনে হয় এই ফুচকা প্ল্যাটফর্মে যে সমস্ত সিনেমা হবে তাতে টক ঝাল মিষ্টি আর ফুচকা থেকেও মিষ্টি লাগে না, কি করে বলে ফেলেছি, স্পন্সর আছে এবং বন্ধও সমানভাবে থাকবে আর আমরা সবাই ঘুরে ফুচকা দেখবো। একটা হাত থাকবে। তো তোমার এই নবদ্বীপে ঋষিরও পুরনো বাড়ি, আমারও নবদ্বীপেই ছিলাম আমি আজকাল। তা নবদ্বীপে যখন আমরা স্টেজে নাটক করছি, গান গাইছি, তখন ঋষি ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল। অদ্ভুত ব্যাপার, মানে সেটা অনেকটা এগিয়ে। আর ঋষি মানে কিন্তু ঋষি একটা কথা যেখানে ঋষি মানে কিন্তু একটা দল, ঋষির সঙ্গে সবসময় একটা দল থাকতো। ও একটা বাংলা ব্যান্ড দল বানিয়ে ফেলেছিল এবং চারিদিকে যখন মানে এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা শিল্প নিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন এসে যাচ্ছে, সেখানে এই ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল এই হল আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে এসেছে। তা সত্যি রাজের সাথে আলাপ করি এখানে সিনিয়র। হাতে হাতে ফুচকা মানে বিনোদন। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।